আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে উশু বিশ্বকাপ। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের 2 অ্যাথলেট। তবে এই সাফল্যকে বিভ্রান্তিকর বলে দাবি করেন উশু ফেডারেশনের সাবেক এক কর্মকর্তা। তাতে ফেডারেশনও চ্যালেঞ্জ জানিয়েছে এরকম বিব্রতকর মন্তব্যে। গেল ২৬ এপ্রিল চীনের জিয়াংশু শহরে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক উশু টুর্নামেন্টে দুটি বিভাগে রৌপ্য পদক জেতেন বাংলাদেশের সুকান্ত রায় ও নয়ন শেখ। এই সাফল্যে তাদের সুযোগ মিলেছে বিশ্বকাপে খেলার। আগামী ১১ থেকে ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে হবে উশুর সান্দা বিশ্বকাপ। উশুর আমন্ত্রণমূলক টুর্নামেন্টে ৭টি ক্যাটাগরিতে অংশ নিয়ে 2টি রৌপ্য ও 4টি ব্রোঞ্জ পদক পায় উশু খেলোয়াড়রা। এই সাফল্যকে নিয়েও আপত্তি তোলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাবেক কর্মকর্তা। এটা কোয়ালিফাই হয়নি, এটা একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট, এটা কোয়ালিফাই না। এটা আমাদেরকে হয়তো ভুল বোঝানো হচ্ছে। এটা হলো একটা ইনভাইটেশনাল চ্যাম্পিয়নশিপ। আমরা বাংলাদেশে আয়োজন করি, ওরাও অন্য দেশে আয়োজন করেছে, ওইটার মধ্যে খেলতে গিয়েছে, বাংলা রেজাল্ট করেছে। এই জন্য আমি বাংলাদেশ টিমটাকে অভিনন্দন জানাই। কিন্তু একটা মিথ্যা তথ্য এখানে প্রচার করে দিচ্ছে তারা, যে এটা কোয়ালিফাই হচ্ছে ওয়ার্ল্ড কাপের। তো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে গেলে আপনাকে গোল পেতে হবে। কিন্তু এত বড় মিথ্যাটা আসলে তারা কিভাবে তারা কিভাবে করছে আই ডোন্ট নো, জানি না। এরকম বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন ফেডারেশনের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। আমাদের যে ইন্টারন্যাশনাল ফেডারেশন ইনভিটেশন দিয়েছে এবং সেখানে যে লেখা আছে এটা কোয়ালিফাই গেম, তো এই চিঠি তো তারা আসলে পায়নি। ঠিক আছে, যদি কেউ চায় যে এই চিঠিটা দেখবে, তাহলে আপনার মাধ্যমে আমি তাদেরকে চিঠিটা সেন্ড করে দিব, তারা যেন দেখে নেয় যে এটা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই গেম ছিল কিনা। এবং শুধু এই সান্দা ইভেন্ট না, যেটা থাউলো ইভেন্ট, এটাও কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলবে, যেটা জাপানে হবে। মানুষ সমালোচনা করবেই, ভালো কিছু যেখানে হয় সেখানে সমালোচনা থাকেই। আমরা এগুলি আসলে কোনো কেয়ার করি না, অতীতও করি নাই, বর্তমানও করি না। আমাদের টার্গেট হচ্ছে সাফল্য কি আসছে, আমি কি অর্জন করতে পারলাম, এটাই হচ্ছে সবচাইতে বড় বিষয় আমার কাছে। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়া শুরু হবে উশু বিশ্বকাপ। তাতে পর্যাপ্ত সময় না থাকায় এখন থেকেই আলাদা অনুশীলনের পরিকল্পনার কথা জানান ফেডারেশনের সভাপতি। যে 6টা ইভেন্টসে আমরা যা অংশগ্রহণ করেছি, 6টার মধ্যে সিলভার কিন্তু অল্প পয়েন্টে কিন্তু হারছে। আমরা কিন্তু গোল্ড প্রায় পেয়ে গেছিলাম, এবং চাইনিজদের সাথে গোল্ড পাওয়া খুব কঠিন জিনিস। এবং আমার মনে হয় একটু ভালো প্রশিক্ষণ যদি পাই, আমরা গোল্ড নিয়ে আসতে পারবো। এই যে 2টা সিলভার পেলাম, 2টা আমরা গোল্ড নিয়ে আসতে পারবো। নেপালের সাথে কথা বলেছি আমরা, এর আগে আমরা শ্রীলঙ্কার সাথে আমরা কথা বলেছিলাম। নেপাল কিন্তু খুব ভালো খেলে। ভুটানের সাথে আমরা কথা বলেছি, ইন্ডিয়ার সাথে আমরা কথা বলেছি। তা আমরা ওই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এই যে কী বলে আঞ্চলিক অনেক টুর্নামেন্টের ব্যবস্থা করেছি। এটা হয়তো বাংলাদেশে হতে পারে, ইন্ডিয়া হতে পারে, নেপালও হতে পারে। এটার মধ্যে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে এটা আমরা একটা আঞ্চলিকভাবে এটা ওদের জন্য ভালো, আমার জন্য ভালো, এটা ব্যবস্থা আমরা করছি। ডেট এখন ঠিক করি না, বাট উই ওয়ার্কিং অন ইট। এই মাসের শেষের দিকেই আমরা 2 জন বিদেশি কোচ আমরা আনছি বাংলাদেশে। পাশাপাশি প্রস্তুতিমূলক একটি আমরা কম্পিটিশন আমাদের দেশে আয়োজন করব, যেখানে অন্যান্য সাউথ এশিয়ার দেশসমূহ থাকবে, অন্যান্য দেশও থাকবে এখানে। তো আমাদের টার্গেট হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো ফলাফল অর্জন করতে পারি। আপনি দেখছেন যে আমরা অতীতে যে সকল কম্পিটিশনে অংশগ্রহণ করেছি, সব জায়গায় কিন্তু আমাদের পদক আছে। তো আমরা চাচ্ছি ইনশাল্লাহ এই গেমেও, এই ওয়ার্ল্ড কাপও আমাদের ইনশাল্লাহ পদক আসবে ইনশাল্লাহ। অনুশীলনের নির্ধারিত জায়গার অভাবের কথা বেশ কয়েকবারই বলে আসছেন ফেডারেশন কর্তারা। এবার বিশ্বকাপে অংশ নেওয়ার মধ্য দিয়ে সেই সমস্যা কাটিয়ে ওঠার প্রত্যাশা তাদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।